দেখো বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি পর্বে তোমাদের সবাইকে এবছর যে তোমাদের পরীক্ষা বিভিন্ন কম্পিটিশন যে পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই পরীক্ষাগুলোতে বিভিন্ন রকম পরীক্ষা রিপিট হয়ে থাকে এবং সালের কোশ্চেনগুলো যেগুলো সেগুলো হচ্ছে একবারের বেশি অনেক সময় রিপিট হয়ে থাকে। তো তার মধ্যে থেকে কিছু কোশ্চেন যেগুলো সালে বারবার রিপিট হয়েছে, তার মধ্যে থেকে কিছু কোশ্চেন তোমাদের আজকের আমি আলোচনা করব। তাতে হচ্ছে আমাদের উৎসেচক থাকে। দেখো এখানে যেখানে উৎসেচক থাকে হচ্ছে লাইসোজোম। চোখের জলে তাহলে কী উৎসেচকটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম বলে উৎসেচক, লাইসোজাইম বলে একটা উৎসেচক, সেটা হচ্ছে আমাদের চোখের জলে থাকছে। পায়রার বায়ুথলির সংখ্যা কটা? পায়রার বায়ুথলির সংখ্যা তোমরা সবাই জানো, 9টি পায়রার বায়ুথলির সংখ্যা। এবার যদি বলে পায়রার ডানাতে জানো তো তোমরা যে জেমিজেস পালক থাকে এবং হচ্ছে তোমার পায়রার যে পুচ্ছে সেখানে রেক্টিসেস পালক থাকে। রেমিজেস পালকের সংখ্যাও তোমরা জানো, রেক্টিসেস পালকের সংখ্যাও তোমরা জানো। তারপরে বলেছে দেখো জল ও কার্বন ডাইঅক্সাইড কিসের উপাদান? জল ও কার্বন ডাইঅক্সাইড আমাদের উপাদান যেটা, সেটা হচ্ছে তার উপাদান সোডা ওয়াটার। সোডা ওয়াটার হচ্ছে জল ও কার্বন ডাইঅক্সাইডের উপাদান। এবার বলেছে আইভিএফের পুরো অর্থ কী? এটা একটা মাতৃগর্ভের বাইরে কোনো স্পার্ম এবং শুক্রাণু এবং ডিমের একসঙ্গে নিষেক ঘটানো হয়ে থাকে, তাহলে সেই যে পদ্ধতিটা তাকে বলছে ভিট্রো ফার্টিলাইজেশন। এবার বলেছে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি কার লেখা? দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি লেখা হচ্ছে কার? লেখা হচ্ছে আমাদের ওপারিনের লেখা। এবার আঙুরে কোন অ্যাসিড থাকে? আঙুরে হচ্ছে টার্টারিক ও ম্যালিক অ্যাসিড থাকে। আর আঙুরে দেখো এখানে আঙুরে টার্টারিক ও ম্যালিক অ্যাসিড থাকে। দেখো বন্ধুরা, এই যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো বছর পরীক্ষায় রিপিট হয়েছে, বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা। এবার সেই কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু তোমাদের সামনে এই কোশ্চেনগুলো আজকের তাই আলোচনা করছি। যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে কোশ্চেনগুলো বারবার তোমরা রিপিট করো। দেখো তারপরে কি বলেছে, কোশ্চেন 7 যে বলেছে সেটা বলেছে কি বায়োডাইভার্সিটি কথাটা প্রথম ব্যবহার করেন কে? বায়োডাইভার্সিটি প্রথম ব্যবহার করেন হচ্ছে রোজেন। ডাইভার্সিটি কথাটা প্রথম ব্যবহার করেন। তারপর সবচেয়ে হালকা মৌলের নাম কি? সবচেয়ে হালকা মৌলের নাম দেখো হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌল আমাদের হাইড্রোজেন, যার পারমাণবিক গুরুত্ব তোমরা জানো, যার পারমাণবিক গুরুত্ব কত? যার পারমাণবিক গুরুত্ব 1, সবচেয়ে হালকা মৌল। এবার বলেছে কি সবচেয়ে ভারী মৌলের নাম? সবচেয়ে ভারী মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম। সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়াম। এটা একটা কী ধরনের মৌল? এটা একটা তেজস্ক্রিয় মৌল। সবচেয়ে ভারী মৌল দেখো ইউরেনিয়াম। সবচেয়ে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম, যেটা কিছু তেজস্ক্রিয় মৌল, যার হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 92। এবার দেখো বন্ধুরা, এগুলো কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো বছর পরীক্ষায় তোমাদের রিপিট হয়েছে এবং সেগুলো তোমাদের আজকে এটা হচ্ছে একটা মিশ্র পদার্থ বায়ুকে বলা হয়ে থাকে। এই দেখো একটা মিশ্র পদার্থ বলা হয়ে থাকে। এবার বলেছে কি সিকিমের সরকারি ভাষা কি? সিকিমের সরকারি ভাষা লেপচা। সিকিমের সরকারি ভাষা এখানে দেখো, সিকিমের সরকারি ভাষা কি হচ্ছে? লেপচা। লেপচা হচ্ছে সিকিমের সরকারি ভাষা। তুজুকি বাবরি কোন ভাষায় লেখা হয়েছিল? তুজুকি বাবরি লেখা হয়েছিল ইংরেজি ভাষায়। তুজুকি বাবরি কোন ভাষায় লেখা হয়েছিল? তাহলে তুজুকি বাবরি লেখা হয়েছিল ইংরেজি ভাষায়। দেখো বন্ধুরা, এই কোশ্চেনগুলো কিন্তু কোনো না কোনো বছর আমাদের পরীক্ষায় হচ্ছে রিপিট হয়েছে, তাই তোমাদের সামনে আজকের এইগুলো আলোচনা করছি। এগুলো আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। এবার দেখো নীলদর্পণ নাটকটি কার লেখা? নীলদর্পণ নাটকটি লেখা দীনবন্ধু মিত্রের হচ্ছে নীলদর্পণ নাটকটি লেখা। নীলদর্পণ নাটকটি কার লেখা হচ্ছে? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক। এবার বলেছে ভারতের রাজধানী দিল্লি। ভারতের সর্ববৃহৎ নদী কোনটা? গঙ্গা। ভারতের সর্ববৃহৎ সমুদ্রটা কি হচ্ছে? ভারতের সর্ববৃহৎ সমুদ্র হচ্ছে ভারত মহাসাগর। ভারতের সর্ববৃহৎ পর্বত কি হচ্ছে? হিমালয়। ভারতের সর্ববৃহৎ নগরী হচ্ছে মুম্বাই নগরী। ভারতের সর্ববৃহৎ নগরী যদি বলে তাহলে এটা মুম্বাই নগরী হবে আমাদের ভারতের সর্ববৃহৎ নগরী। ভারতের সর্ববৃহৎ রাজ্য রাজস্থান। ভারতের সর্ববৃহৎ রাজ্য হচ্ছে রাজস্থান, যার হচ্ছে ভূমির দিক থেকে সবথেকে বড় হচ্ছে রাজস্থান। এই রাজস্থান। এরপর বলছে ভারতের সর্ববৃহৎ জনসংখ্যার রাজ্য কি? ভারতের সর্ববৃহৎ জনসংখ্যার রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের সর্ববৃহৎ জনসংখ্যার রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। বন্ধুরা, তোমরা সবাই জানো ভারতের সবথেকে বেশি জনসংখ্যা যে অর্থনৈতিক রাজ্য কি? ভারতের সর্ববৃহৎ অর্থনৈতিক রাজ্য হচ্ছে কি?
মহারাষ্ট্র। ভারতের সর্ববৃহৎ অর্থনৈতিক রাজ্য হচ্ছে কি দেখো মহারাষ্ট্র, ভারতের সর্ববৃহৎ অর্থনৈতিক রাজ্য। তারপর ভারতের সর্ববৃহৎ সাংস্কৃতিক রাজ্য কি, ভারতের সর্ববৃহৎগুলো দেখা যায় সেগুলো হচ্ছে তোমার তামিলনাড়ুতেই দেখা যায়। এবার ভারতের সর্ববৃহৎ ভৌগোলিক রাজ্য কি, ভারতের সর্ববৃহৎ ভৌগোলিক রাজ্য, ভৌগোলিক দিক থেকে সবথেকে বৃহৎ সেটা হচ্ছে রাজস্থান, সবথেকে বৃহৎ রাজ্য রাজস্থান। কিন্তু সবথেকে বৃহৎ ভৌগোলিক রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, সবথেকে বৃহৎ ভৌগোলিক রাজ্য উত্তরপ্রদেশ। ভারতের সর্ববৃহৎ জলবায়ু রাজ্য কোনটা হচ্ছে, সর্ববৃহৎ জলবায়ু রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। সর্ববৃহৎ জলবায়ু রাজ্য কোনটা হচ্ছে, সর্ববৃহৎ জলবায়ু রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। ভারতের সর্ববৃহৎ ভূমি রাজ্য, যেটা এক্ষুনি বলেছিলাম, সর্ববৃহৎ ভূমি রাজ্য মানে ভূমিতে থেকে সবথেকে সর্ববৃহৎ যে রাজ্যটা সবথেকে বড় সেটা হচ্ছে আমাদের রাজস্থান। রাজস্থান হচ্ছে ভূমির দিক থেকে সবথেকে বড়, সেটা হচ্ছে রাজস্থান। বন্ধুরা, এই 25টা কোশ্চিন তোমাদের আলোচনা করলাম, যেগুলো প্রত্যেক বছর